আসসালামু আলাইকুম। ঈদ এবং বৃষ্টিতে বাগানের অবস্থা খুব করুণ, খুব খারাপ অবস্থা। বৃষ্টির কারণে স্প্রে দিতে পারি নাই, লেবার ঠিক মতো পাইনি, যে কারণে ঘাস হয়ে গেছে প্রচুর পরিমাণ। এত ঘাস হয়েছে যে বাগানের ভিতর দিয়ে হাঁটতেই ভয় করতেছে। গামবট ছাড়া হাঁটা একদম নিষিদ্ধ বলে দিছি, কারণ মাঝে মাঝে বিভিন্ন সময় সাপটাপ দেখা যেতে পারে, কারণ অতিরিক্ত ঘাস হয়েছে। আর গাছও প্রচুর পরিমাণে বেড়ে উঠছে, অন্ধকার, চোখে দেখা যায় না, যে কারণে এখন আমার বাগানে যে কারণে ভিডিওটা তৈরি করা, বাগানে প্রচুর পরিমাণে ফল আছে। ফলগুলি এখন সাধারণত 700-800-1000 টাকার ভিতরেই দাম যাচ্ছে। ফল তোলার অভাবে দেখেন আমার ডালগুলি ভেঙে যাচ্ছে। এখানে দেখেন কত বড় একটা ডাল যে ভেঙে পড়ে আছে। এই দেখেন একটা পেয়ারা প্রায় 1 কেজির কাছাকাছি, ঠিক আছে, এরকম পেয়ারা হয়ে আছে প্রচুর পরিমাণে। আজ 1 দিনের ভিতরে ভাঙলে হয়তো বা 50 থেকে 60 মণ পেয়ারা আমি ভেঙে দিতে পারবো। এই ধরনের কোনো বড় ব্যাপারী যদি থাকে তাহলে আমাকে জানাবেন। আর ঘাস এবং গাছে কাটিং এগুলি সমন্বয়ে আমার প্রায় 2 জন লোকের 15 থেকে 20 দিনের কাজ আছে। আমার 2 জন লোক দরকার বাগানে কাজ করানোর জন্য। দেখেন পেয়ারার ভারে গাছগুলি বাঁকা হয়ে যাচ্ছে। এই দেখেন এই ডালটা যে কোনো সময় ভেঙে যাবে। পেয়ারা তুলে দিতে হবে। দেখুন পেয়ারাটা তুললাম, অতি বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। ভালো করে নষ্ট হয়নি এখনো, কিন্তু শক্ত দেখাচ্ছে, হয়তো বা ময়লা টলা ঢুকছে। অতি বৃষ্টিতে দেখেন কি পরিমাণ পেয়ারা নষ্ট হয়েছে। এত বড় একটা পেয়ারা দেখেন পচে গেছে। বাগানে প্রচুর কাজ আছে। এই যে ডালগুলি সাটিং করতে হবে গাছের, আর গোড়া পরিষ্কার করে সার দেব, অনেক কাজ আছে। এখন জুন মাসের দিকে এরকম প্রবলেম হয় যে এত পরিমাণ ঘাস হয়ে যায় কিছুদিনের ভিতরে, কন্ট্রোল করা খুবই কঠিন।